তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমি গেছিলাম আমাদের বাগানের দিকে। ওর বাবা একটু কচু গাছগুলো পরিষ্কার করছে, মানে কচু গাছগুলো যাতে আরও হয় সেই জন্য একটু ওখানে ব্যবস্থা করে দিচ্ছে। আর ওখানটা অনেকটা জঙ্গল হয়েছে, একটু পরিষ্কার করে দিল। আর আমি বলি ভিডিওটা এখন থেকে শুরু করি। তো আজকে হচ্ছে কী বার গো? শনিবার। আজকে হচ্ছে শনিবার। এখন সময় হচ্ছে দুপুর ওই 1:05-10 হয়ে গেল। এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন রান্না বান্না। বাবা এখন এইখানটা কচু গাছগুলো কাটছে। দেখো কত সুন্দর কচু গাছ হয়েছে, কত কচু গাছ হয়েছে। ওই দিকে যাই, পেছন পেছন দেখা যাচ্ছে। কচু গাছ পরিষ্কার করছে, বলছে এগুলোতে দিয়ে দিই, তাহলে ওগুলোতেও গাছ হবে, গোড়া, তাই তো। আর এখানটা এরকম জঙ্গল হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে একটু পরিষ্কার করবো। আর এই কলার কাঁদিটা গো, এখানে যে মোচাটা রয়েছে, ওই দিদা বলছে আমাকে দেবে মোচাটা। হ্যাঁ, আমাকে বলছে, গেছিল আমাদের ঘরে, বলছে ওই মোচাটা কাটার যে হয়েছে আমাকে দেবে, কবে কাটবে। আচ্ছা আচ্ছা দেবো, কোনো ওর বাবাকে বলবো কোনো কেটে দিতে। আজ শনিবার, কালকে এটা কেটে ওই দিদাকে দিতে খাওয়ার মন করেছে। দেখো বন্ধু কি কি বাজার করে এনেছে তোমাকে দেখিয়ে দিই। এই দেখো 1 আঁটি পালং শাক নিয়ে এসছে, আমি জানি না, জানো কালকে রাতে বাজার করে এনেছে। আর এই প্যাকেটের মধ্যেই আছে। আর দেখিয়ে দিই তোমাদের কি কি এনেছে। আর ওইটা ঢেলে দিয়ে দেখিয়ে দিই। এই দেখো ফুলকপি নিয়েছে, ফুলটা খুব সুন্দর, গুটিটা ভালো একদম। আর কি নিয়েছে দেখো, এখানে দেখো মূলো নিয়েছে, মূলোটাও খুব ভালো, সাদা মূলো। এই দেখো করলা নিয়েছে, বেগুন, পটল, ঢেঁড়স। যাই হোক এই বাজার করেছে। এবার বাজারটা সব গুছিয়ে রাখি। দেখো এখানে করলা আছে, ভাত হয়ে গেছে, ভাতে একটা আলু দিয়ে রেখেছিলাম, তাই একটু করলা ভেজে আলু দিয়ে মাখা করব। আর এখানে মূলো আছে, এই যে দেখো মূলো আছে, আর পালং আছে, মূলো পালংয়ের ঘন্ট করব বড়ি দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। এখন শাক বাজবো। আর দেখো করলা কাটবো, আদা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি, এখন একসঙ্গে বেটে নেবো। ওই পালং শাকটা রান্না করব বড়ি দিয়ে, তার জন্য একটু মশলা করে নিচ্ছি। হ্যাঁ নিয়ে তো এখন আমার জিরে আদা বাটা হয়ে গেছে। মূলো শাক ভাজা খেতে তো আমাদের খুব ভালো লাগে, ওই জন্যই মূলো শাকটা একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে কেন দেখাচ্ছি বলো তো, আমাদের কারেন্ট নেই, অন্ধকার, ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একটু লঙ্কা ছিঁড়ে এটাকে এবার ভেজে নেবো। এটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার শাকটা বাজবো, আগে আনাজটা কেটে নিলাম। দেখো কি কি সবজি কেটেছি, এখানে জলে দিয়ে রেখেছি। এখানে কেটেছি বেগুন, টুকরো করে কেটে নিয়েছি, মূলো কেটেছি, কুমড়ো, গাজর, আলু কেটে নিয়েছি। চলো এখন শাকটা বেছে নেব। এখন 5 মিশালি এই পালং শাকের সবজিটা রান্না করব, তার জন্য বড়িটা ভেজে নেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এখন বড়িটা ভেজে নিই। আর দেখো এখন বড়ি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো বড়িটা। এরকম সোনালি করে বড়ি ভেজে নিয়েছি। ওই বড়ি ভাজার তেলে দিয়ে দিলাম তেজপাতা, এই যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে এখানে কেটে রেখেছি 5 বেসন বেগুন, আলু, কুমড়ো, গাজর, মূলো, বরবটি। এখন এই ফোড়নের সঙ্গে আনাজটা একটু ভেজে নেব। দেখো সবজিটা বেশ অল্প সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে আদা জিরে বাটা, দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে আনাজটা আবার ভেজে নিই।
এখন সবজিটা ওই আদা জিরে বাটা মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, এখন দেব হলুদের গুঁড়ি, আর দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব এই যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাক। আর এখন দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা বড়ি দিয়ে এখন পালং শাকের ঘন্টটা রান্না হবে। এই নিরামিষ ঘ্যাঁটটা দিয়ে এত সুন্দর একটা সেন্ট উঠেছে কি বলবো। আর দেখতে দেখো না কতটা সুন্দর হয়েছে। ও এত বাস্তব হচ্ছে, তো দেখো না দেখতে কতটা সুন্দর হয়েছে। নিরামিষ ঘ্যাঁটটা খুব ভালো হবে। এখন তো ফুটছে তাই কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখনো অনেকটা জল আছে, এখনো জলটা মরবে। আর দেখো সবজি সব সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখন মুলো পালংয়ের ঘ্যাঁট হয়ে গেছে বড়ি দিয়ে। 5 মিশালি সবজি দিয়ে একটা পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি। তো হয়ে গেছে একদম পুরো দেখো মাখো মাখো হয়ে গেছে। আর জিনিসটা দেখতেও যেমন সুন্দর হচ্ছে তেমনি মানে এত সুন্দর একটা সেন্ট উঠেছে। নিরামিষ তরকারিগুলো না খুব ভালো হয় এরকম। তো যাই হোক তরকারিটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এখানে এরকম ঝিরিঝিরি করে করলা কেটে নিয়েছি। এখন করলা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে এখন দিয়ে দেবো লবণ। দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখন এই যে করলাটা এরকম হালকা ভাজা হয়েছে, ওইটা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেবো। দিয়ে এখন আলু সেদ্ধ দেওয়া আছে, বললাম যে ভাতের ভাজাটা দিয়েছি। তো এইটা দিয়ে এখন এটা মাখা করবো। এইটা ডালের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। এরকম করে রান্না করে খাবে বেশি ভালো লাগে। দেখো এখন পেঁয়াজ লঙ্কার সঙ্গে করলাটা সুন্দর বেশ একদম মাখো মাখো ভাজা হয়ে গেছে সোনালি করে। তো এখন নামিয়ে নেবো, এটা আলু দিয়ে মাখা করে নেবো। এখন দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর দেখো এখন ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সাঁতলে নেবো। চলো দেখো এখন ডালটা হলুদ দিয়ে ঘেঁটে নিয়েছি। এখন ডালটা সাঁতলে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ডাল সাঁতলাবো, পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজ লঙ্কা এখন ভাজা হয়ে গেছে। এখন ঢেলে দেবো এই যে ঘেঁটে রাখা মসুর ডাল দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে মসুর ডালটা নামিয়ে যাবে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে। দেখো এখন ডাল সাঁতলানো হয়ে গেছে। তো ডালটা রান্না হয়ে গেল। গরম ভাতে এরকম ডাল আর কি চাই, আর কিছুই চাই না। ভাত রুটি সবকিছুর সঙ্গে এই মসুর ডাল ভালো লাগে। তো চলো ডালটা এখন ঢেলে নেবো, রান্না হয়ে গেছে। এখন ডিম ভেজে দেবো একটা ছেলেটাকে, ছেলেটা ডিম ভাজা খাবে। এখানে পটল কেটে নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এখন পটলের ভাজা করে নেবো, মাখিয়ে নেবো। দেখো এখন পটলগুলো সব ভাজা হয়ে গেছে। আর তুলে রান্না করেছি, এটা করেছি বড়ি দিয়ে 5 মিশালি সবজি দিয়ে পালং শাকগুলো দিয়ে একটা তরকারি করেছি, যেটাকে বলে ঘ্যাঁট বা ঘন্ট। আর এখানে করেছি মসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নে। এখানে এটা হচ্ছে মূলো শাক ভাজা, এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে আলু ভাতে দিয়েছিলাম তাই দিয়ে মাখা করেছি, পটল ভাজা। তো চলো এখন ওর বাবা খেতে বসে গেছে, ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো।
আজকে 9 করে তো অনেকগুলো পদ হয়ে গেছে। হ্যাঁ, 5 তরকারি ভাত হয়ে গেছে একদম। হ্যাঁ, 3 রকম, এখানে একরকম, এখানে ডাল। আর ডাল দেবে? এই 5 মিশালি এই ঘ্যাটটা কিরকম হয়েছে? ভালো হয়েছে বড়ি দিয়ে পালং শাকে? এরকম এই সবজিগুলো খেতে ভালো হয় তো, তাই না বলো? এই তরকারিগুলো খেতে ভালো হয় না? আর কি সুন্দর একটা সেন্ট বেরোয়। নিরামিষই হলে কি হবে, জুত করে বানালে ঠিকই খারাপ ভালো লাগে খেতে, তাই না? তো ভালো লাগেছে তরকারিটা দিয়ে খাচ্ছে এখন। তো দেখো বন্ধুরা কি কি রান্না করেছি। আর আমার ভাত বেড়ে নিয়েছে। এই দেখো, এটা হচ্ছে মূলো শাক ভাজা। এই দেখো, এটা লঙ্কা ভাজা দিয়ে করেছি। আর এটা হচ্ছে কি বলে, করলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভেজে আলু ভাতে দিয়েছিলাম, তাই দিয়ে মাখা করেছি। আর এটা হচ্ছে পটল ভাজা করেছি। আর এটা হচ্ছে সেই পালং শাক মূলো দিয়ে একটা বড়ি দিয়ে একটা 5 মিশালি সবজি দিয়ে করেছি। এটা নিরামিষ করেছি, হেভি খেতে হয়েছে। তো এখন আমি খাবো মূলো শাক। আর এই সময় না মূলো শাক খেতে খুব ভালো লাগে। ওই যে মূলোটা কিনে নিয়ে এসেছিলো, ওই মূলো শাক দিয়েই করেছি। 3টে মূলো নিয়ে এসেছিলো, যে কটা পাতা ছিল সব ভেজে নিয়েছি, কচি পাতাগুলো। মূলো ভাজা খেতে, মূলো ভাজা বলছে, মূলো শাকটা খেতে হেভি লাগে। এই সময় খুব কি সেন্ট। ওটা হচ্ছে ওই উচ্ছে ওই করলা যে ভেজে মাখা করেছে ওইটা, পটল ভাজা, ডাল করেছি। ডাল এখন নিয়ে নি, যা পাতে নিয়েছি বলি সেটাই আগে খাই, তারপর ডাল তরকারি দিয়ে খাই। আর মূলোটা খুব কচি মূলো ছিল, সাদা মূলো ছিল, হেবি ভালো হয়েছে। পালং শাকের ঘ্যাটটা না হেভি হয়েছে। নিরামিষ হলে কি হবে, করতে পারলে হেভি স্বাদ। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া পুরো জমে গেছে। তো এখন খেয়ে নিই।